জয়গুরু। ওং শ্রী পরমাত্মনে নমঃ। সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম। আমরা জানি যে বৃহস্পতি হলেন দেবগুরু। তো বৃহস্পতি কিভাবে দেবগুরু হলেন, আজ এ নিয়েই পাঠ ও আলোচনা করব। পুরাণে আমরা দেখি যে বৃহস্পতি হলেন বৈদিক যুগের একজন ঋষি। তিনি দেবতাদের গুরু, পরামর্শদাতা। বৃহস্পতির পিতা হলেন ঋষি অঙ্গিরা এবং মাতা হলেন সুরূপা। সুরূপা ছিলেন কর্দম ঋষির কন্যা। বৃহস্পতির পুত্রদের মধ্যে ঋষি ভরদ্বাজ, কচ, কেশরী এরা উল্লেখযোগ্য। বিভিন্ন পুরাণ, বিভিন্ন শাস্ত্রে বৃহস্পতি সম্পর্কে আমরা এই বর্ণনাই পেয়ে থাকি। তবে মধ্যযুগীয় গ্রন্থে বৃহস্পতি বলতে বৃহস্পতি গ্রহকে বোঝানো হয়েছে। বৃহস্পতির জন্ম সম্পর্কে ঋগ্বেদেও একটি বর্ণনা রয়েছে। ঋগ্বেদে বলা আছে যে পৃথিবীর মহা আলোক, পবিত্র আলোক, উজ্জ্বল আলোক থেকে বৃহস্পতির জন্ম। তিনি সমস্ত অন্ধকার দূর করেন। তার স্ত্রী হলেন তারা। চন্দ্রদেব একবার তারাকে অপহরণ করেছিলেন। এরপর চন্দ্রদেব ও তারার সন্তান হলেন বুধ। বৃহস্পতি বাকপটুতা, কর্মযোগ, মাঙ্গলিক কাজকর্ম, বিদ্যা, জ্ঞান, আধ্যাত্মিকতা, কীর্তি, যশ ইত্যাদি প্রদান করে থাকেন। আমরা জানি যে নবগ্রহের মধ্যে বৃহস্পতি হলেন সবচেয়ে বড় গ্রহ। জ্যোতিষ শাস্ত্র মতে বলা হয় শুক্র গ্রহের পর সবচেয়ে শুভ গ্রহ হলো বৃহস্পতি। বৃহস্পতি সত্যগুণের প্রতিনিধিত্ব করেন, আর তার নাম অনুসারেই সপ্তাহের একটি বারের নাম হয়েছে বৃহস্পতিবার। অনেক সময় বৃহস্পতিকে অগ্নি দেবতার অবতার বলেও মনে করা হয়। স্কন্দ পুরাণে বলা আছে বৃহস্পতি প্রভাস তীর্থে ভগবান শিবের কঠোর তপস্যায় মগ্ন হয়েছিলেন। তার তপস্যায় ভগবান শিব অত্যন্ত তুষ্ট হন এবং বৃহস্পতিকে দর্শন দেন, বৃহস্পতিকে বর প্রদান করেন। বৃহস্পতির তপস্যায় ভগবান শিব এতটাই তুষ্ট হয়েছিলেন যে তিনি বৃহস্পতিকে দেবগুরু পদ প্রদান করেন। অর্থাৎ বৃহস্পতি হলেন দেবতাদের গুরু, তাই তিনি সমস্ত দেবতাদের পূজনীয় এবং তাদের পরামর্শদাতা। বৃহস্পতি আমাদের জীবনে সুখ, সমৃদ্ধি, জ্ঞান, মান ইত্যাদি প্রদান করে থাকেন। আর বৃহস্পতি যদি আমাদের জন্মছকে অশুভ থাকেন, তাহলে আমাদের জীবন সম্পূর্ণ সারা জীবন নানান সংঘর্ষের মধ্যেই অতিবাহিত হয়। তাহলে বুঝতে পারলাম যে বৃহস্পতি কিভাবে দেবতাদের গুরু হলেন, কার বরে তিনি দেবতাদের গুরু হলেন, এবং তিনি দেবতাদের বন্দনীয়, পূজনীয় কেন, এবং তিনি কেন দেবতাদের পরামর্শদাতা। আজ এই পর্যন্তই। নমস্কার।